আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে আমি জানাচ্ছি অভিনন্দন। কেমন আছেন আপনারা? সুস্থ আর আনন্দে আছেন? আনন্দে থাকতে হবে। আজকে ঈশ্বরের সাথে কথা বলেছেন? আজকে কি আপনি ঈশ্বরের বাক্য দ্বারা ঈশ্বরের সাথে কথা বলেছেন? আমরা যাতে প্রতিদিন ঈশ্বরের সহভাগিতায় থাকতে পারি, আমাদের প্রার্থনাতে সবসময় লেগে থাকতে হবে, প্রভুর সঙ্গে থাকতে হবে। আমরা আমাদের জীবনে প্রভুর সহভাগিতায় সবসময় এগিয়ে যেতে হবে, ওনার সঙ্গে আমাদের হাঁটতে হবে। আপনার যদি কোনো বন্ধু থাকে, আপনি কি প্রতিদিন তাকে ফোন করে তার সাথে কথা বলেন না? যতক্ষণ তার সাথে প্রতিদিন কথা না হয় মনে শান্তি হয় না। একইভাবে প্রতিদিন আপনার সাথে কথা বলার জন্য ঈশ্বর সর্বদা প্রস্তুত থাকেন, আর ওনার পবিত্র বাক্য দ্বারা উনি আপনার সাথে কথা বলতে চান। আজকে ঈশ্বরের বাক্য কি বলছে আমরা দেখব। 2 শমূয়েল 22 অধ্যায়ের 31 পদে ঈশ্বর কি বলছেন? উনি বলছেন, যারা তাতে শরণ নেয় তিনি তাদের ঢাল। এই পদ অনুসারে ঈশ্বর বলছেন, আমি তোমার জীবনে ঢাল হয়ে তোমাকে রক্ষা করব। আমি আগে অনেকবার বলেছি, যখন যুদ্ধ হয় সৈনিকরা নিজেদেরকে রক্ষা করার জন্য ঢাল ব্যবহার করে। সেই ঢালের কথা এখানে বলা হচ্ছে। তার মানে ঢালের ন্যায় ঈশ্বর আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেন। আমাদেরকে ক্ষতি করার জন্য যত অস্ত্র থাকে, সেই সকল অস্ত্রগুলিকে ঈশ্বর ধ্বংস করে ফেলেন। হয়তো এমন মানুষ থাকতে পারে যারা আমাদের কোনো ক্ষতি করতে চায়, আমাদের বিরুদ্ধে কথা বলে, ষড়যন্ত্র করে। এই সকল জিনিসকে আমাদের ঈশ্বর ঢালের মতো হয়ে আটকে দেবেন। সব রকম বাধা, বিপত্তি, বিপদ থেকে উনি আমাদেরকে রক্ষা করবেন। কিন্তু উনি তাদেরকে রক্ষা করবেন যারা শরণ নেয়। এখন প্রশ্নটা হচ্ছে, আপনি কি ঈশ্বরের উপর ভরসা করেন, বিশ্বাস করেন? যদি আপনি ঈশ্বরের উপর ভরসা করেন, তখনই উনি রক্ষা করবেন। এইটা আপনার বিশ্বাস করতে হবে। ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট আমার পাপের জন্য ক্রুশে মারা গেলেন, আবার 3য় দিবসে পুনরুত্থিত হলেন। আমি এটার উপর বিশ্বাস করি। আমার জীবনে সকল বিপদ থেকে রক্ষা যিনি করেন তিনি আমার ঈশ্বর। উনি আমার সঙ্গে থাকেন। এমনভাবে যদি বিশ্বাস করেন, তখন ঈশ্বর সকল বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন। অনেক সময় অনেকে বলে যে আমার ছেলের উপর আমি অনেক ভরসা রেখেছিলাম, আমি ভেবেছিলাম আমার শেষ দিনে সেই আমাকে রক্ষা করবে। কিন্তু যখন তার বিয়ে হয়ে গেল, তখন সে সম্পূর্ণ পাল্টে গেল। আমি তাদেরকে বলি, আপনারা তো মানুষের উপর ভরসা রেখেছেন। অনেকে আবার বলে, আমি আমার মেয়ের উপর কত ভরসা করেছিলাম, এত টাকা খরচা করে তাকে পড়িয়েছি, কিন্তু যখন সে চাকরি পেয়ে গেল আমাকে তো ভুলেই গেল। সে তার সুন্দর ভবিষ্যতের জন্য আমাদের ছেড়ে চলে গেছে। অনেকে বলে আমার মেয়ে কারোর সাথে পালিয়ে গেছে। কেউ তাদের ছেলের উপর, আবার কেউ নিজের মেয়ের উপর, আবার কেউ আছে যারা নিজের শক্তির উপর, নিজের ধন সম্পত্তির উপর, শারীরিক সৌন্দর্যের উপর, নিজের দানের উপর, প্রতিভার উপর তারা ভরসা রাখে। তার মানে মানুষের উপর তাদের ভরসা, তাই তারা ঠগে যায়। কারোর আবার অনেক অন্ধবিশ্বাস হয়। অনেকে বলে, এই জ্যোতিষ আমাকে 4 মাসের সময় দিয়েছে, 4 মাস পরে দেখবেন আমার জীবন পাল্টে যাবে, ভবিষ্যৎ পাল্টে যাবে। এটা অন্ধবিশ্বাস। আর এই সব ধরনের অন্ধবিশ্বাসের জন্য অনেকে অনেক জিনিস হারিয়েছে, এখনো কষ্টে আছে। কিন্তু যদি আপনার জীবনে সম্পূর্ণ ভরসা সদাপ্রভু ঈশ্বরের উপর থাকে, তখন ঈশ্বর সকল রকম বিপদে আপনার সঙ্গে দাঁড়াবেন, আপনাকে পথ দেখাবেন। অনেক মানুষ কিন্তু সাক্ষ্য দেয়, আমি ঈশ্বরের উপর সম্পূর্ণভাবে বিশ্বাস করেছি আর ভরসা করেছি, তাই উনি আমাকে নানা বিপদ থেকে উদ্ধার করেছেন ঢালের মতো। এমন ধরনের সাক্ষ্য আমরা প্রায়ই শুনতে পাই। চলুন প্রার্থনা করে বলি, প্রভু, আমি এতদিন ভুল জায়গাতে আর ভুল লোকের উপর ভরসা করেছি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি, এখন থেকে আমি শুধু আপনার উপর আমি ভরসা করব। কারণ এতদিন আমি অনেকের উপর ভরসা করে অনেক প্রতারণা পেয়েছি এবং অনেক কিছু জীবনে হারিয়েছি।
এখন থেকে শুধু আপনার উপরে আমি ভরসা করব। আমার ভরসা, আমার বিশ্বাস, আমার আশা এখন থেকে সবকিছুই আপনি। আপনি আমার জীবনের ঢাল হয়ে আমাকে রক্ষা করেন, তাই আপনাকে আমি স্তুতি প্রশংসা করি। যীশু খ্রিস্টের নামে আমেন, আমেন।